আমাদের বাড়িতে কি তোমার খাওয়ার অসুবিধা হচ্ছে? তা বলিনি ভাবি, বলছিল মাঝে মাঝে মুখ পাল্টালে দেখবে রান্নার স্বাদ একদম পাল্টে গেছে। নতুন হাতে রান্নার মজাই আলাদা। কর্তামার বাড়িতে নতুন কেউ আসেন না। গতবার গিয়ে যে রান্নার মাসির হাতে খেয়েছিলে সে পুরনো মাসি এখনো কর্তামার বাড়িতে আছে। তাহলেও আর কি বলছিলাম, নতুন হাতে রান্না তো আমাদের খাওয়ার কথা ছিল না, সে আর কথা কোথায় যেত। ভাবি সবাই বলে তুমি নাকি মাটির মানুষ, তুমি কাঠিও দেখে দিতে জানো। ওনাটা সব নষ্ট করে দিল। এখন ওকে এড়িয়ে থানায় যাই কি করি? কাল গেলে যদি আর রতিন ভাইকে না দেখতে পাই, যদি তার আগে চালান করে দেয়, না না না, আজ যেতে হবে, উপায় বার করতেই হবে। মেজো ভাবি, এই পুটলিটাতে কি গো? কর্তামার জন্য বুঝি জিনিস নিয়েছে? দেখি না, একবার দেখি। ওনা এইভাবে কারো জিনিস কারো দেখতে লয়। এমন কি আছে তাতে যে লুকাতে হচ্ছে? শোনা যায় না? মানুষ কি শুধু সোনাদানি লুকা রাখে না, অনেক কিছু আছে যা রাস্তায় পড়ে থাকলেও কোনো মানুষ ধরে নিয়ে গেল সারা জীবন বুকে আছে। মানে কি গো ভাবি? তোমার মানে বুঝা লাগবে না। শোনো, আচ্ছা ভাবি, এ তুমি কোন রাস্তা দিয়ে নিয়ে এলে গো? এর আগে যখন কর্তামার বাড়ি গিয়েছি আমার তো মনে হচ্ছে না এরকম কোনো রাস্তা দিয়ে এসেছিল। না আসলে আমরা তো হাঁটা পথে এসেছি, এই জন্য আমি তোমার অন্য রাস্তা দিয়ে নিয়ে এসেছি। এই তো আরেকটু যাব, তারপরে গেলে কথা মানবে। আরো দূর? আরে বেশি দূর নয়, অল্প একটু। আসো তো, চলো চলো। রাস্তা দিয়ে নিয়ে এলে কি হতো? নতুন রাস্তা দিয়ে এনেছো, কত সময় লাগছে না। শোনো, আমি একটা কথা তোমাকে বলবো, মন দিয়ে শোনো। আমি একটু কাছে যাব, বেশি দেরি করবো না, কাজটা সেরে আবার চলে আসবো। তারপর তোমার নিয়ে কর্তামার বাড়ি যাবো। সে পর্যন্ত তুমি একটু এখানে অপেক্ষা করো। দাঁড়াও চাচা, ও চাচা, চাচা আপনার ঢাকায় কি? ও আজি, তোমরা পেয়ারাকে আজি বলো? দেখি আসলটা পাবো। চাচা আমি সব কিনেছি। আমি একটা কাজে গেছি। না না, বাড়ি যাওয়া লাগবে না, দিলে না। ঠিক আছে আর এখান থেকে কোথাও লড়বে লয়, ঠিক আছে? তুমি যাচ্ছ কোথায়? ফোন রাখবো, আমি একটা ছোট কাজ শেষ করেই চলে আসবো। তুমি ঠিক এইখানটায় বসে থাকো, ঠিক আছে?